সিম আখতার আপনি লিখেছেন, কোন বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণে তাকায় বা শারীরিক নির্যাতন করে তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে? আল্লাহ মাফ করুন, খুব জটিল একটি বিষয় এবং ফিতনার ভয়াবহতার এই যুগে এই ধরনের প্রশ্ন আমাদেরকে শুনতে হচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। যদি এরকম থাকে কোনো বাবা, তাহলে সেক্ষেত্রে তার হাত থেকে আত্মরক্ষার জন্য যাবতীয় চেষ্টা মেয়েকে করতে হবে। প্রয়োজনে তাকে ত্যাগ করা, তার থেকে দূরে থাকা, এগুলো করবে। আর কাগজে কলমে তাকে তো বাবা হিসেবে পরিচয় দিতেই হবে, কারণ বাবার ঘর থেকে যেটা লিখতে হবে, মিথ্যা কথা তো লিখবে না, তাকে লিখবে, কিন্তু তার কর্মকাণ্ডের প্রতি যেমন ঘৃণা থাকবে, তেমনি ভাবে নিজেকে রক্ষা করবার জন্য দূরত্ব বজায় রাখবে এবং অন্য কোনো মানুষের মাধ্যমে এই লোকটাকে সংশোধনের চেষ্টা মেয়ের যদি করার সুযোগ থাকে তিনি করবেন। আল্লাহ তাআলা হেফাজত রাখুন। নজরুল ইসলাম আপনি লিখেছেন, ফজর, মাগরিব, এশা সালাত একা একা পড়লে কি কিরাত মনে মনে পড়লে নামাজ হবে? নামাজ হয়ে যাবে। একা একা পড়লে আপনি কিরাত নীরবে পড়তে পারেন, আবার সরবে পড়তে পারেন, একা একা যদি পড়েন। আর জামাতের সাথে পড়লে তো অবশ্যই সরবে পড়বেন। এরপর হারাকাতুল্লাহ এটি থেকে আপনি লিখেছেন, ভুলে যদি কোরআনে পা লেগে যায় এজন্য বড় কোনো পাপ হবে কি? না, ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না, কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য আল্লাহ তাআলা মানুষকে পাকড়াও করবেন না, কারণ এটা মানুষের সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষকে চাপিয়ে দেন না, বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে। ইচ্ছাকৃত করলে তো সেটা কুফরি হতে পারে, আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে, অবমাননা করলে সেটা তো ঈমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে। হয়তো অনিচ্ছাকৃত হলে এর কারণে কোনো গুনাহ হবে না। সতর্ক থাকার চেষ্টা করতে হবে।